আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাহিমের স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব 4 নম্বর অঙ্ক থেকে। আমরা সিরিয়াল অনুযায়ী 4, 5, 6 আজকের ক্লাসে শেষ করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। 4 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? a = 4, b = 6 এবং c = 3 হলে 4a²b² - 16ab² c + 16b²c² এর মান নির্ণয় করো। সমাধান। আচ্ছা, অঙ্কটা একবার তুলে দিই। 4a² b² - 16ab² c + 16b² c²। আচ্ছা, এখন তুমি বলো তো যে অঙ্কে আমাদের কিসের কিসের মান দেওয়া আছে? a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, c এর মানও দেওয়া আছে। আর তোমার অঙ্কে কি a b c ছাড়া কোনো কিছু আছে? আর সংখ্যা আছে, তার মানে তুমি সবগুলার মানই জানো। দেখো 4 ইনটু 4 এর সাথে a সম্পর্ক গুণ a এর মান কত দেওয়া আছে? 4, উপরে আছে স্কয়ার। আচ্ছা, বন্ধনী যেহেতু নাই আমিও দিব না, তাহলে 4 এই যে a এর উপরে 4, a এর উপরে স্কয়ার। আরো একবার বলছি, 4 বসছে, গুণ চিহ্ন দিয়ে a এর মান উপরে স্কয়ার। এবার b এর মান কত? 6, উপরে হবে স্কয়ার মাইনাস 16 এর সাথে a কি হয়ে আছে? গুণ হয়ে আছে। তাহলে a এর মান কত? 4, b এর মান কত? 6, উপরে আছে স্কয়ার, c এর মান কত? 3 প্লাস আবার 16, b এর মান হচ্ছে আমাদের 6, উপরে স্কয়ার, c এর মান হচ্ছে 3, উপরে স্কয়ার। শুধু কি করেছি? মান বসিয়ে কাজ করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা এটা একবারে করব, এত এগুলা সময় নেওয়া যাবে না। 4 × 4 স্কয়ার ইন্টু 6 স্কয়ার। আমাদের এখানে আসছে 2304, 2304 মাইনাস দিয়ে দিলাম। এবার এখানে আমাদের কি আসবে? 16 × 4 × 6 স্কয়ার ইন্টু 3। এখানে আসছে আমাদের 6912 প্লাস এটার ক্ষেত্রে আমাদের কত আসবে? 16 × 6 স্কয়ার ইন্টু 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। তাহলে আমাদের এখানে কি আসছে? 5184। ঠিক আছে। আচ্ছা, এগুলা সবগুলো এখন আমরা যদি যোগ করে দিই, মাইনাস 6912 প্লাস 2304 সব মিলে কত আসলো? 576। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তুমি পরীক্ষায় কিন্তু এই রিলেটেড অঙ্কগুলাই বেশি পাবা, এই রিলেটেড অঙ্কগুলাই বেশি পাবা। তো এই অঙ্কগুলো তোমাকে খুব ভালোভাবে শিখতে হবে। দেখো যে সমাধান, আমাদের এখানে কি দেওয়া আছে? ফার্স্টে লিখবা দেওয়া আছে x - 1/x = 3, এটা আমাদের দেওয়া আছে। আর এটার মান আমাদের বের করতে হবে। লিখো অতএব x² + 1/x²। এটাকে তোমাকে একটু মডিফাই করাবো এইভাবে, a² + 1/x দিয়ে উপরে এটা, মানে x² আমি এভাবে লিখলাম প্লাস 1/x লিখে উপরে স্কয়ার দিলাম। এটা কি করা যায়? আসলেই করা যায়। তুমি খেয়াল করে দেখো, 1 এর উপর স্কয়ার দিলে কিন্তু 1ই হয়, মিলল। আর এই যে x, এখানে তো কিছু নাই, মানে 1, আর এখানে 2, 2 × 2 মানে এটাই হয়। ঠিক আছে। তো এখান থেকে তোমার কি সুবিধাটা হলো? তুমি একটা সূত্র জানো, যে এই সূত্রটা a² + b², a² + b² সমান তুমি জানো a - b² প্লাস 2ab। ঠিক আছে। তাহলে এই সূত্রটা তুমি এখন অ্যাপ্লাই করবা। তোমাকে আরো একবার একটু স্মরণ করিয়ে দিয়ে রাখি, এটার কিন্তু আরো একটা সূত্র আছে, a² + b² সমান হচ্ছে a + b² মাইনাস 2ab। তুমি এখন বলতে পারো যে একই সূত্র দুই রকম কেন?
কখন কোনটা বসবে তোমাকে মনে রাখতে হবে। মান কিসে দেওয়া আছে? মান আমাদের কিসে দেওয়া আছে? মাইনাসে। তাহলে কোনটার ভিতরে মাইনাস আছে? এটার ভিতরে মাইনাস আছে। এটার ভিতরে কি মাইনাস আছে? নাই। তাই এই সূত্রটা এখন পড়বে না। যখন মান মাইনাসে থাকবে তখন মাইনাসেরটা নেবা, যখন মান এখানে প্লাসেরটা দেওয়া থাকবে তখন প্লাসেরটা নিবা। এটাই হচ্ছে হিসাব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মানে x মাইনাস b মানে 1 ডিভাইডেড x, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2, a মানে x, b মানে 1 ডিভাইডেড x, নিচের x উপরের x কেটে গেল। তাহলে x মাইনাস 1 ডিভাইডেড x এর মান কত দেওয়া আছে? 3, উপরে আছে স্কয়ার প্লাস 2 1 কে 2, 3 3 9 যোগ 2 কত হয়? 9 আর 2 যোগ করলে হয় 11। অ্যান্সার। 6 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? a প্লাস 1 ডিভাইডেড a ইজ ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 এর মান কত? আমি একটু বলে রাখি, তোমাদের এই 4.1 এর যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে এটা একটা অন্যতম অঙ্ক। তো অঙ্কটা খুবই ভালো করে বোঝার চেষ্টা করবা। সমাধান দেওয়া আছে, লিখো। দেওয়া আছে a plus 1 divided a is equal to 4। অতএব এবার অঙ্কটা তুলছি, a to the power 4 plus 1 divided a to the power 4, এটার মান আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো এই অঙ্কটা খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবো, আমিও চেষ্টা করব তোমাকে খুবই ভালোভাবে বোঝানোর। খেয়াল করে দেখো, এই 4 দিয়ে তো তুমি কখনো সূত্রটা মুখস্থ করো নাই, তাহলে এখানে তোমাকে একটু মডিফাই করতে হবে। মডিফাইটা এমন, তুমি আমার সাথে বলো যে তুমি আমার সাথে এটাতে কি সহমত কিনা। খেয়াল করে দেখো, 2 দুগুণ 4 মিলে গেল, তারপর আবার 2 দুগুণ 4 মিলে গেল, তার মানে তুমি এটা করতেই পারো। হ্যাঁ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন তুমি আমাকে বলতে পারো যে একটু আগে তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুই রকম শিখিয়েছেন। একটা সূত্র হচ্ছে এমন ছিল, আমি একটু এখান থেকে এভাবে টান দিয়ে করে রাখি। একটা সূত্র এরকম ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকবার ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার খেয়াল করে দেখো, আমাদের মান আছে কিসে? আমাদের মান আছে হচ্ছে প্লাসে। যখন মান প্লাসে থাকবে তখন তোমার প্লাসেরটা ফেলতে হবে, যখন মান মাইনাসে থাকবে তখন তোমার মাইনাসেরটা ফেলতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে আরো একটা জিনিস মনে রাখতে হবে, যখন 4 থাকবে তুমি ধরেই নিবা সেখানে তোমাকে দুইবার সূত্র ফেলতে হবে। কয়বার? দুইবার সূত্র ফেলতে হবে। তাহলে তোমার এখানে 4 আছে, তো দুইবার সূত্রটা কিভাবে ফেলবা? যখন মান প্লাসে থাকবে তখন দুইবারই প্লাসের ফেলবা, আর যখন মান মাইনাসে থাকবে তখন প্রথমবার প্লাসেরটা ফেলবা, দ্বিতীয়বার মাইনাস। আমি আরো একবার রিপিট করছি, খেয়াল করে দেখো। যখন তোমার মান, মানে তোমার এখানে 4 থাকবে, এখানে 4 থাকবে, এই রিলেটেড অঙ্কে যখন তোমার মান হচ্ছে তোমার প্লাসে থাকবে তখন দুইবারই প্লাসের সূত্র ফেলে দিবা। প্লাস বলতে আমি এটা বোঝাচ্ছি, a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। আর যখন মান এখানে মাইনাসে থাকবে তখন তুমি প্রথমবার প্লাসেরটা ফেলবা, অর্থাৎ প্রথমবার এটাই ফেলবা, দ্বিতীয়বারে জায়গা মাইনাসেরটা ফেলবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, না বুঝলেও সমস্যা নাই, তুমি অঙ্ক করতে যেয়ে বুঝে যাবা। দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমি এই প্রথমটাই ফেলবো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a মানে কিন্তু a স্কয়ার, a মানে a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a মানে a স্কয়ার, b মানে 1 ডিভাইডেড a স্কয়ার। আরো একবার বলছি, এখানে a মানে a স্কয়ার ছিল আর b মানে 1 ডিভাইডেড a স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। উপরের a স্কয়ার নিচের স্কয়ার কেটে যায়। এটাকে তোমার আরো একবার বোঝার জন্য আমি এই a স্কয়ারকে ভিতরে লিখছি যে এইভাবে, প্লাস 1 ডিভাইডেড a লিখে উপরে দেব স্কয়ার, আর এই টোটালটার উপরে স্কয়ার মাইনাস 2, অর্থাৎ 2 1 কে 2। আমি এই লাইনটা বুঝিয়ে দিই জিনিসটা এমন, a স্কয়ারকে আমি উপরে স্কয়ারটা দিলাম, এটাই তো হয়, প্লাস এই নিচে স্কয়ার না দিয়ে উপরে দিয়েছি। সুবিধা তো একটা আছে, সুবিধাটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার হলো, যেন তোমার অঙ্ক বুঝতে সমস্যা না হয়, এই কারণে আমি এই ডেকোরেশন গুলো করছি। আর আগে থেকে দেখো স্কয়ারটা আছে, এজন্য দ্বিতীয় বন্ধনী দিয়ে এই স্কয়ারটা দেওয়া হয়েছে, আর বাইরে মাইনাস 2 1 কে 2। ঠিক আছে, ভালো করে বুঝবা, ভালো করে না বুঝতে পারলে টেনে নাও, টেনে নিয়ে আরেকবার দেখো, পিছনে টেনে নিয়ে।
তাহলে এখানে আবার খেয়াল করে দেখো, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার হলো। আমি কি বলেছি, মান প্লাসে থাকলে দুইবারই প্লাসে ফেলবো, অর্থাৎ এই সূত্রটাই পড়বে এখন। হ্যাঁ, তাহলে এখানে a মানে, এখন a মানে কিন্তু শুধু a, আমি a স্কয়ারের কাজ করছি না, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a মানে শুধু a, b মানে 1/a, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে হচ্ছে a, b মানে 1/a, আর এই টোটালটার উপর আমার আগে থেকে ছিল স্কয়ার, বাইরে ছিল -2। বুঝতে পারছো, নিচের a উপরের a কাটা, মানে এই সূত্রটা এখানে পড়লো, এই স্কয়ারটা এখানে -2। এবার দেখো a প্লাস 1/a, a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে? 4। a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে এটার মান তুমি 4 বসাও, উপরে আছে স্কয়ার মাইনাস 2 এককে 2, আর এই টোটালটার উপর আমার আগে থেকে আছে স্কয়ার, বাইরে আছে -2। এখানে কত হয়? 4 4 16 -2, উপরে আছে স্কয়ার -2। 16 থেকে 2 বাদ দিলে আমাদের কত থাকছে? 14, উপরে আছে স্কয়ার -2। 14 কে 14 দিয়ে গুণ করো, 14 কে অর্থাৎ 14 স্কয়ার, তাহলে আমাদের কত আসছে? 1196, আর আমার আছে বাইরে 2, অর্থাৎ -2। 196 থেকে এটা বাদ দিলে কত হয়? 194। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আজকে আমরা সমাধান করেছি 4, 5, 6। আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর, আশা করি তোমরাও ভালোভাবে বুঝেছো। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ করছি। যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা, তোমার বন্ধুদেরকে জানিয়ে দেবা। আর তুমি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।